আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই স্যান্ডেলটি আমি তৈরি করেছি। এটা 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য একটা স্যান্ডেল তৈরি করেছি। আশা করি এই স্যান্ডেলের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এতে করে কিন্তু সবাই ভিডিওটি দেখতে পারবে। একটা স্যান্ডেল কিন্তু অলরেডি আমি তৈরি করে নিয়েছি আর এই সোলটার একটা ভিডিও এর আগের কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এই স্যান্ডেলের মতো করেই কিন্তু এই সোলটা থেকে আমি এই স্যান্ডেলটি তৈরি করব। তো আমি এই সোলটা নিয়ে আগে বলে নিই, আমি আগে যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা যেভাবে করেছি ঠিক ওইভাবেই করেছি। শুধুমাত্র এই যে লাস্টের লাইনটা আছে এই লাইনটা আমি হাফ ডাবল ক্রোশেট করেছি, হাফ ডাবল ক্রোশেট করেছি। আর এখানে যে এই গোড়ালির যে অংশটা আছে ওই অংশটা আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। কিন্তু বাকি সব কিছু কিন্তু একই আছে, শুধুমাত্র সামনের অংশটা আমি হাফ ডাবল ক্রোশেট করেছি আর পিছনে গোড়ালির অংশটা আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার সামনের এই যে অংশটার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আর 11 নম্বর সাইজের একটা হুক নিয়ে নিয়েছি। তো আমার যেহেতু স্যান্ডেল হিসাবে আমি তৈরি করব, এই জন্য আমি শুরুতে একটু খেয়াল করে দেখুন গোড়ালির অংশের যে এই যে 5টা চেনের যে চেন আছে এর আগের চেন, এই আগের চেন বরাবর একদম এইখানে যে চেনটা আছে ওই চেনে আমি একটা মার্কার লাগিয়ে নিচ্ছি। এই যে এখানে কিন্তু আপনারা চাইলে আরও 1-2টা চেন বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। পিছনের এই অংশটা আপনারা ঠিক কতটা করতে চান ওই হিসাব অনুযায়ী কিন্তু এখানে এই মার্কারটা লাগিয়ে নেবেন। ঠিক আবার এই সাইড থেকেও এই যে দেখুন 5টা চেনের পরে যে এখানে যে একটা ডাবল ক্রোশেটের চেন আছে, এই যে 5টা চেন করেছি একটা চেনের মাঝখানে, ওই চেনটার আগে যে একটা ডাবল ক্রোশেটের চেন ওই বরাবর একদম লাস্টের যে লাইনটা আছে ওই লাইন বরাবর যে চেন ওইখান থেকে কাজটা শুরু করতে হবে। এই যে এবার শুরুতেই আমি সুতোটা একটা স্লিপ নট করে নিলাম। এবার সুতোটা আমি এখানে জয়েন করে নিচ্ছি। এই যে উপরের অংশে কিন্তু আমি চেনটার জয়েন করেছি, চেনটা কিন্তু 2টা অংশ, আমি কিন্তু উপরের অংশে সুতোটা জয়েন করেছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো সুতোটা জয়েন করেই আমি এখানে 3টা চেন করে নিলাম। এবার এই যে চেনের যে 2টা অংশ এর উপরের দিকে যে অংশটা আছে ওই অংশের মাঝখানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। ডিরেক্ট 2টা অংশের মাঝখান থেকে সুতোটা ডাবল ক্রোশেট করা যাবে না, উপরের অংশে সুতার মাঝখান থেকে ডাবল ক্রোশেটগুলো করতে হবে। একদম মার্কার পর্যন্ত এইভাবে করে ডাবল ক্রোশেট করতে হবে। তো একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু কাজটা শুরু করেছি আমার হাতের ডান দিক থেকে। এটা আমার যেহেতু বাঁ পায়ের জুতা, তো এই জন্য আমি ডান দিক থেকে কাজটা শুরু করেছি। ডান পায়ের জুতো হলে কিন্তু আমি বাম দিক থেকে কাজটা শুরু করতাম। এবার আবার দ্বিতীয় লাইনের জন্য ওইখান থেকে শুরুতে 3টা চেন করে প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা একটা করে লাইন উপরের দিকে হবে। এখানে একদম লাস্টে যে 3টা চেন করেছি এই 3 নাম্বার চেনও কিন্তু একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে টোটাল 4টা লাইন করে নিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় 4টা লাইন করে নিয়েছি। 4টা লাইন করা হয়ে গেছে। এবার এই যে সুতার যে সামনে একটু খেয়াল করে দেখুন আমি যে সামনের ফিতাটা তৈরি করব, তো এখানে কিন্তু আমি একটা চেন বাকি রেখেছি, কারণ ফিতাটা করার পর কিন্তু ওই চেনের মাঝখানে সুতাটা আমি জয়েন করব। তো এই জন্য ফিতাটার জন্য এখানে আমি টোটাল 23টা চেন করে নিচ্ছি। এখানে আপনারা এই সামনের অংশের এই ফিতাটার জন্য ঠিক যতটা চওড়া বা যতটা বড় করতে চান ফিতাটা ওই হিসাবে চেনগুলো করে নেবেন। 23টা চেন করার পরে আমি 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার প্রত্যেকটা ঘরের মাঝখানে সেমভাবে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। একদম এই যে লাস্ট চেন পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এবার একটু খেয়াল করে দেখুন আমি যে শুরুতে এই যে লাইনের যে একটা চেন বাকি রেখেছিলাম, তো ওই চেনের মাঝখানে সুতোটা জয়েন করে নেব। এই যে দেখুন জাস্ট এইভাবে জয়েন করে নিলে কিন্তু ওইটা কিন্তু ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে একটা চেন যে বাকি রেখেছিলাম ওই চেনের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে স্লিপ স্টিচ করে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। এবার এখানে সুতোটা কেটে নিয়ে বাড়তি যে সুতাটা থাকবে ওইটা কিন্তু সুই সুতা বা সুতার মাধ্যমে কাটার মাধ্যমে হাইড করে দিবেন। এই যে সামনের অংশটা কিন্তু হয়ে গেছে। এবার আমি স্যান্ডেলের সামনের অংশটা তৈরি করব। এবার একটু খেয়াল করে দেখুন একটা ডান পায়ের জুতা একটা বাঁ পায়ের জুতা। ডান পায়ের জুতাটা কিন্তু আমি হাতের বাম দিক থেকে ওই যে সামনের যে বেলটা ওই বেলটা তৈরি করেছি, কিন্তু বাঁ পায়ের জুতাটার ক্ষেত্রে কিন্তু ডান দিক থেকে কাজটা করতে হবে। এটা কিন্তু আপনারা একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবেন, এটা কিন্তু হাতে ধরে বোঝানোর কোনো জিনিস না,
একটু টেকনিক খাটিয়ে কিন্তু কাজটা করলে বুঝতে পারবেন। শুরুতে আবার সুতাটা আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এখানে একটু বেশি সুতা করে স্লিপ নটটা করবেন, যাতে করে এদিকে একটু বেশি সুতা থাকে। এবার এই যে দেখুন, এই যে ডান দিক থেকে এই যে একদম এই যে 5টা চেনের প্রথম যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, ঠিক যতটা স্পেস দরকার ওই হিসেব করে কিন্তু সুতাটা শুরুতে জয়েন করবেন। জয়েন করে শুরুতেই আমি এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করলাম, কারণ এই যে পায়ের যে অংশটা আছে ওই অংশটার জন্য 3টা চেনে কিন্তু যথেষ্ট। এবার 3টা চেন করার পরে আমি আরও বাড়তি 3টা চেন করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেটের সমান। এই যে 3টা চেন করলাম, আগের 3টা চেন আর এই 3টা চেন, টোটাল 6টা চেন। এবার এই যে লাস্টে 3টা চেন করলাম, ওই 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে এবার আমি প্রথমে একটা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিলাম। কিন্তু ডাবল ক্রোশেট আমি না করে সেম ওয়েতে ওই চেনের মাঝখানে আমি আরও একটা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিলাম। আমি কিন্তু চেনগুলো জয়েন করছি না, শুধুমাত্র ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিচ্ছি। 3বার প্যাচ দিলাম, আরও একটা প্যাচ ওই চেনের মাঝখান থেকে নিয়ে নিলাম। টোটাল 4টা ডাবল ক্রোশেটের প্যাচ কিন্তু আমার কাটা আছে। এবার এই সুতোগুলো একসাথে আমি জয়েন করে নিচ্ছি। একসাথে জয়েন করে নিলাম। এবার সুতোটা একটা চেন করে জয়েন করলাম, দেন আরও একটা চেন করলাম, মানে টোটাল 2টা চেন করা হলো। এবার আবার ওই একই চেনের মাঝখানে টোটাল 4টা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট করব না, শুধুমাত্র ডাবল ক্রোশেটের প্যাচ দেব, টোটাল 4বার দেওয়া হয়ে গেছে। এবার একসাথে সুতোটা আমি জয়েন করে নেব। একটু লুজ করে কাজটা করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো হবে। দেখুন খুলে গেছে, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। টোটাল 4বার ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিতে হবে। তারপর একসাথে সুতোটা জয়েন করবো। এই যে একসাথে সুতোটা জয়েন করলাম, সুতোটা জয়েন করে একটা চেন করে নিলাম। হয়ে গেছে কিন্তু প্রথম লাইনটা। এবার এখান থেকে ঘুরিয়ে সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। তো শুরুতেই 3টা চেন করলাম। এবার এই যে 2টা ডাবল ক্রোশেটের ঘরের মাঝখানে যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে প্রথমে আমি আবার 4টা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিচ্ছি কাটায়। 4টা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিলাম। এবার এই 4টা ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে এখানে আমি 2টা চেন করে ওই সেম ওয়েতে আবার ওই একই ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিচ্ছি। 2 3 4। এবার একসাথে সুতোটা জয়েন করে নিচ্ছি। এই যে একটা চেন করে সুতোটা আটকে দিলাম। এবার আবার ঘুরিয়ে থার্ড লাইনে চলে যাচ্ছি। তো এভাবে করে লাইনগুলো তৈরি করতে হবে। শুরুতে 3টা চেন করে এরপর 4টা ডাবল ক্রোশেটের প্যাচ নিয়ে 2টা চেন করে আবার 4টা ডাবল ক্রোশেটের প্যাচ একসাথে জয়েন করতে হবে। টোটাল 4বার কাজটা করতে হবে, মানে 4টা লাইন। তো 4টা লাইন অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। এবার এই যে সামনের মানে ফিতাটার সাথে মানে বেঁধে রাখার জন্য আমার একটা ঘরের মতো তৈরি করতে হবে। তো ঘরটা করা খুবই সহজ। শুরুতে 3টা চেন করলাম, এবার আরও 2টা চেন করলাম, মানে টোটাল 5টা। একটা ডাবল ক্রোশেটের জন্য 3টা চেন আর 2টা চেন হলো ফাঁকা ঘরের জন্য। এবার 2টা চেনের ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এই যে এবার আবার 2টা বাড়তি চেন করে, মানে মাঝখানের স্পেসের জন্য 2টা বাড়তি চেন করে এইখানে যে 3টা চেন আছে ওই 3টে চেনের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এখানে কিন্তু এই যে দেখুন একটা 2টা ঘরের মতো তৈরি হয়েছে। এবার সুতাটা এখানে কেটে নিচ্ছি। সুতাটা কেটে নিয়েছি। এবার আমি ফিতাটা এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন নিচের দিক থেকে এভাবে টেনে এনে দেন আবার নিচের দিক থেকে সুতাটা বের করে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম হয়ে যাবে। এই যে এবার টেনে মাঝখান বরাবর নিয়ে আসতে হবে। তো এবার এইখানের এই অংশের জন্য বোতাম বা টিপ বোতাম লাগিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আবার সামনের অংশটা পালাম। আমি যে সুতা একটু বেশি রাখতে বলেছিলাম, এর কারণটা হচ্ছে এখানে যেহেতু 3টে চেনের একটা স্পেস আছে, ওই স্পেসটা বরাবর আমি বাড়তি যে সুতাটা আছে ওইটা পেঁচিয়ে দেবো, তাহলে কিন্তু সামনের অংশটা আমার একটু পুরো হবে, মানে একটু টাইট ফিটিং হবে। তো এখানে সুতাটা আমি পেঁচিয়ে দেন সুতাটা এখানে আমি কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার স্যান্ডেলটি। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাই।